নোয়াখালীর উন্নয়নে দেশরত্ন শেখ হাসিনা উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ইতিমধ্যে সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন গ্রহণ করা হয়েছে। ফেনী, চৌমুয়ানী, সোনাপুর 4 লেন প্রকল্প, ঢাকার সাথে যোগাযোগ আরও সহজতর করতে চৌমুয়ানী হতে কুমিল্লা পর্যন্ত নির্মাণ কাজ চলছে। 4 লেনের মহাসড়ক, রেল যোগাযোগ আরও উন্নত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। নোয়াখালী দক্ষিণাঞ্চলের সম্ভাবনা কাজে লাগাতে সোনাপুর হতে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। কোম্পানীগঞ্জ ও কবিরহাটে ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সাধিত হয়েছে। সড়ক অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে দাগনভূঞা, বসুরহাট, কবিরহাট, সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিরহাট সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে। ছোট ফেনী নদীর উপর ব্রিজ নির্মাণ, সোনাপুর জোরালগঞ্জ সড়ক নির্মাণ করা হয়েছে। দক্ষিণের মানুষের দীর্ঘদিনের দাবি মুসাপুর ক্লোজার নির্মাণ করা হয়েছে। মুসাপুরে একটি আধুনিক সুবিধা সম্পন্ন পর্যটন কেন্দ্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে নোয়াখালী খাল খনন প্রকল্প। ব্যাপকভাবে গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট, সামাজিক অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। প্রতিটি খাতে কোম্পানীগঞ্জে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে, যা দৃশ্যমান। আপনারা এই সকল উন্নয়ন থেকে সুবিধা ভোগ করছেন। এই উপজেলা বিদ্যুৎ সংযোজন দেওয়া হয়েছে। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় দেওয়া হয়েছে নতুন ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, সামাজিক ধর্মীয় প্রার্থনালয় সহ অবকাঠামো উন্নয়ন ব্যাপক হারে হয়েছে। অবশিষ্ট সড়কগুলো প্রকল্পভুক্ত করা হয়েছে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের সাথে সংযোগ প্রতিষ্ঠা চরলাহি স্টিল ব্রিজ নির্মাণে টেন্ডার আহ্বান করা হয়েছে। নির্মাণ কাজ চলছে উপজেলা মডেল মসজিদের। কর্মসংস্থান এখন এলাকার একটি সমস্যা এবং একটা ভাবনার বিষয়। এ সমস্যার সমাধান আমার নির্বাচনী প্রতিশ্রুতি। করোনার প্রভাবে দেশের অর্থনীতির গতি সচল হলে আমরা কর্মসংস্থান আরও বাড়াতে পারব। এছাড়া দক্ষিণে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হলে এলাকায় কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে। দক্ষিণাঞ্চলের ভাঙ্গন রোধে ক্রস ড্যাম নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে বাঁধ নির্মাণের কাজ ইনশাল্লাহ শুরু হবে। আমার আরেকটি প্রতিশ্রুতি ছিল গ্যাস সরবরাহ। ইতিমধ্যে এ বিষয়ে মাননীয় বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে আমার একাধিকবার কথা হয়েছে। আমি আনন্দের সাথে জানাতে চাই, এলাকার মা বোনদের দেয়া আমার প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ। প্রাথমিক পর্যায়ে আমরা বসুরহাট, কবিরহাট পৌরসভা এলাকা গ্যাস সংযোগের কাজ শুরু করব। পর্যায়ক্রমে পুরো এলাকা এ কাজ সম্প্রসারণ হবে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে দলীয় প্রধান শেখ হাসিনা। কবিরহাট, কোম্পানীগঞ্জ সহ বিভিন্ন উপজেলা এলাকার ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে কাউন্সিল শুরু করার নির্দেশনা ইতিমধ্যে আমি দিয়েছি। প্রয়োজনের সময় ও সুযোগ অনুযায়ী আমি নিজেও ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়ার আশা রাখি ইনশাল্লাহ। একটি দল আন্দোলন এবং নির্বাচনে একের পর এক ব্যর্থ হয়ে জনগণের পর প্রতিশোধ নিতে তারা আবার আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নির্লজ্জভাবে তারা বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। কোম্পানীগঞ্জের মানুষ সাক্ষী কিভাবে ভূমি অফিস পুড়িয়ে দেয়া হয়েছিল, কিভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল, গাছ দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছিল,
বসুরহাট কবিরহাট সড়ক বন্ধ করে দিয়েছিল তারা অস্বীকার করলো জনগণ ভুলেনি তাদের অপরাজনীতি। এখনো সময় আছে, আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যুর সামিল। দেশের শান্তি স্বস্তি নষ্ট করে স্থিতিশীলতা তৈরি করতে, অস্থিতিশীলতা তৈরি করতে এমন কোনো অপচেষ্টাই নেই যা তারা করছে না। তাদের সকল ষড়যন্ত্রের খবর আমাদের কাছে আছে। নির্বাচন ছাড়া সরকার গঠনের কোনো বিকল্প পথ নেই। মুখে গণতন্ত্রের কথা বলে, প্রকাশ্যে এবং গোপনে অগণতান্ত্রিক চর্চা কোনো ফল, যে ফল তারা বয়ে আনতে চাইছে সেটা কখনো আসবে। গত 12 বছরে জনগণ তাদের ফাঁকা আন্দোলনে ডাকে সাড়া দেয়নি। তাদের কথার কাজে মিল নেই। তারা গুজব, অপপ্রচার, আগুন সন্ত্রাসের পথ আজ বেছে নিয়েছে। জনবিরোধী, রাষ্ট্রবিরোধী এসব কর্মকাণ্ডের অর্থের উৎসের সন্ধান করা হচ্ছে। যারা অর্থ যোগান দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিএনপি নেতারা রাজপথ দখলের হুমকি দিচ্ছেন। আমি বলতে চাই, জনগণ আপনাদের কাছে রাজপথ লিজ দেয়নি যে আপনারা দখলে নেবেন। আর অপদখল থেকে কিভাবে রাজপথ মুক্ত করতে হয় জনগণ তা জানে, আওয়ামী লীগ তা জানে, আন্দোলন কাকে বলে। তাই বলবো, আন্দোলনের হুমকি দিয়ে আমাদেরকে লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সাথে আছে। অনেক আন্দোলনের অভিজ্ঞ এই আওয়ামী লীগ। শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন, সহযোগিতা পাবেন। জ্বালাও পোড়াও সন্ত্রাস এদেশের মানুষ পছন্দ করে না। যে রাজপথ আওয়ামী লীগের ঠিকানা, জন অধিকার আদায়ের প্রেরণা। আওয়ামী লীগকে সে রাজপথের ভয় দেখাবেন না। রাজপথে আন্দোলনে বিএনপির সক্ষমতা কতটুকু তা দেশের জনগণ ইতিমধ্যে বুঝে ফেলেছে। বিএনপি নেতাদের কেউ কেউ একটি সুযোগের অপেক্ষা আছেন। আমরা জানতে চাই তারা কোন সুযোগের অপেক্ষা আছেন। উঁত পেতে থেকে স্বার্থ হাসিল তো বিএনপির পুরনো অভ্যাস। চোরা গলি দিয়ে ক্ষমতা যাওয়ার পথ তারা খোঁজে। 75-এও আপনারা সুযোগের অপেক্ষা ছিলেন, তা প্রমাণ করেছেন নির্মম হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হয়ে 15ই আগস্টের। জেল হত্যাও আপনাদের সেরকম সুযোগ। 2004 সালে গ্রেনেড হামলা শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করেছেন। বারবার এদেশে হত্যা রাজনীতি সুযোগ বিএনপি দিয়েছে, আবারও সুযোগ খুঁজছেন। বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্র থেকে তৃণমূলে এখন অনেক সুগঠিত এবং শক্তিশালী। আপনাদের সাথে সাথে নিয়ে বিএনপি তথাকথিত সুযোগ খোঁজার অপরাজনীতির জবাব দিতে লাখ লাখ জানবাজ নেতা কর্মীরা প্রস্তুত রয়েছে। পরিশেষে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যে অগ্রযাত্রা তা এগিয়ে নিতে আসুন। আমরা ঐক্যবদ্ধ হই, মতভেদ ভুলে দলকে সুসংগঠিত শক্তিশালী করি। ওয়ার্ল্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সেই ভালো কর্মীদের দিয়ে, ত্যাগী কর্মীদের দিয়ে আপনারা দল পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেন। আমি যেখানে যতটা সম্ভব সুযোগ পেলে আমি নিজেও এইসব সম্মেলনে যোগ দেব। আসুন আমরা সকলে মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। মনে রাখবেন, অপকর্মের ভাগীদার কেউ হবেন না। আত্মরক্ষার ঢাল হতে পারে না কারো দলীয় পরিচয় যদি অপকর্ম করে। এরকম লোকদের আওয়ামী লীগে থাকার কোনো দরকার নেই। কোনো ধর্ষকের, নারী অবমাননাকারীর আওয়ামী লীগ করার কোনো অধিকার নেই। ভূমি দখলকারী, চাঁদাবাজি
সন্ত্রাসী এইসবের সাথে যারা জড়িত, যারা ধর্ষণ, নারী অবমাননার সঙ্গে জড়িত, আওয়ামী লীগের দরজা চিরতরে তাদের জন্য বন্ধ করে দিতে হবে। রাজনীতিতে নেতারা হবে আদর্শ শিক্ষক। নেতারা যদি অপকর্ম করে তাহলে কর্মীরা কি শিখবে, জনগণ কি শিখবে? নেতারা রাজনীতিতে আদর্শ শিক্ষকের মতো থাকতে হবে। নেতাদের মধ্যে সততা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, বঙ্গবন্ধুর ভাষা মানুষের প্রতি অক্ষয় ভালোবাসা থাকবে।